বল। দাদা তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো বলো আগে? এই তো ভালো আছি। তোমাদের মানে যে টিমের কাজ এখন কেমন চলছে? মানে এটা তো ভীষণ পপুলার টিম কলকাতার বুকে, তো এটার কাজ এখন কেমন চলছে? চলছে, সব কাজকর্ম চলছে। কিছু, কিছু নতুন প্রজেক্ট আসবে। কাজ চলছে তার উপরে। এগুলো এখনো আমরা আচ্ছা, অনেক ভিডিও অনেকদিন ধরে ছাড়ছি না বা কিছু না। কারণ কাজ চলছে, ওগুলোকে এখনো টাইম হয়ে উঠছে না করার কাজ। সেগুলোকে পুরো তো আচ্ছা। ভিডিও ছাড়া যায় না। ওগুলো হ্যাঁ, হ্যাঁ। এডিট করা হবে যখন, তারপরে ছাড়া হবে কিছু। আচ্ছা। এগুলোই। এখন আর চলছে কাজ। আর দাদা বলছি, প্রথম যেটা তোমাকে আজকের আমার এই ভিডিওতে যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে আজকে 2024-এর যুগে এসে যেটা পুরোনো দিনের যারা মানুষরা ছিলেন, আমি তাদের কথাই যদি ধরি, 2024-এর যুগে এসে অনেকে বলেন যে ভূত বলে কিছু আছে বা প্যারানরমাল অ্যাক্টিভিটিস এখনো অনেক জায়গায় দেখতে পাওয়া যায় কলকাতার বিভিন্ন জায়গায়। তো একদম এবার অন্যদিকের একটা টিম বলছে যে ভূত বলে কিছু হয়, এবং আরেকটা টিম বলছে, মানে যারা সায়েন্স যারা বিশ্বাস করেন তারা বলছে ভূত হুম। বলে কিছু হয় না। তো এবার তোমরা তো ইনভেস্টিগেশন করেছো, তোমরা অ্যান্সারটা ভালো দিতে পারবে। অ্যাকচুয়ালি এরকম কি কিছু ব্যাপার আছে? দেখো, ভূত কি আর ভূত জিনিসটা বলে আমরা বলি না, আমরা এনার্জি বলি। কারণ হুম, এনার্জির কখনোই এন্ড হয় না। এটা সায়েন্সও মানে। হুম, যখন শেষ হচ্ছে না, এই জিনিসটা যাচ্ছে কোথায়? হুম। তো ভূত আর সায়েন্স আর মানে যারা প্যারানরমাল, তাদের মধ্যে এই লড়াইটা সারাক্ষণই রয়েছে যে ভূত আছে আর ওরা বলে ভূত নেই। তো আচ্ছা, ভূত হয়। যারা আচ্ছা। সায়েন্সও মানে যে এনার্জির এন্ড হয় না। তো সেটা কোথায় হুম, যাচ্ছে? এই যে মানুষ মারা যাচ্ছে, তার আত্মা বা এই জিনিসটা কোথায় যাচ্ছে? হুম, সেই এবার সায়েন্স একরকম ভাবে মানে, আমরা একরকম ভাবে মানি। কিন্তু আমরা মানি যে ভূত হয়, কিন্তু ভূত বলে বলি না আমরা, এনার্জি। এনার্জি বলে এনার্জি একটা আছে। সেটা তো থাকেই। আচ্ছা, আচ্ছা। আর আর সেই দাদা লড়াইটা আমার থাকবেই। সায়েন্স আর প্যারানরমাল এর মধ্যে এই লড়াইটা থাকবে। এর মধ্যে অনেক ঘটনা আছে যেখানে আমি তোমায় বলতে পারি যে সায়েন্স মেনেছে যে ভূত হয়। আমিও তোমাকে সেটা উনাদের প্রমাণ দিতে পারি। মানলে আচ্ছা, কলকাতার বুকে বিজ্ঞান মঞ্চ। আচ্ছা। তো হুম। দাদা আমার সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখন ইউটিউবে প্রচুর লোকের ভিডিও চ্যানেল খুলে নিয়েছে। তারা বিভিন্ন পডকাস্ট করছে এবং সেই পডকাস্ট গুলোতে এমন কিছু ঘটনা তারা বলছেন যে ঘটনাগুলোর ফলে সাধারণ মানুষের জীবনে ভীষণ এফেক্টেড পড়ছে সেগুলো। যেরকম মানে সেদিনকে যেরকম, আমি চ্যানেলটার নাম কিছু কারণের জন্য বলতে পারছি না। বাট সেদিনকে একটা জায়গা থেকে বলছে যে রাত্তির হলে বাথরুমে যাওয়াটা মানে একদমই বারণ। তো এবং বা তাদের এক্সিস্টেন্সই মানে যেটা তোমার মানে অন্য জগতের সঙ্গে নাকি আমাদের একটা মিল থাকে। মানে সেটা নাকি রাত্রির বেলা হলে বোঝা যায়, বা রাত্তিরে আয়না দেখা বারণ। তো এইগুলো কি মানে তোমার মানে সত্যি ঘটছে মানে, বা তুমি সত্যি? তুমি কোনোদিন তুমি এটা শোনার আগে অবধি কোনোদিন রাত্রে আয়না দেখোনি? বাথরুমে যাওনি? কেউ হ্যাঁ, যায় গেছি। না। তাহলে হ্যাঁ, এই গেছি। এগুলো হচ্ছে রিউমার। কিছু, কিছু মানুষ হয় যারা রিউমার ছড়াচ্ছে। তুমি আচ্ছা। একটা কথাই জানো কি? তুমি যদি কোনো জায়গায় যদি না জেনে যাও যে ভূত আছে বা কিছু আছে, তুমি কিন্তু সেই জায়গাটা সারভাইভ করবে, কোনো ভয় লাগবে না। যখন তুমি জানবে যে ওই জায়গাটায় ভূত আছে, তোমার মনের মধ্যে তখন একটা মানুষের মনের মধ্যে চলতে থাকে যে ভূত আছে বা ভূত দেখবো। লোকে ভয় পেতেছে। তোমার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে যে আয়না দেখতে নেই। কে দেখে না? তুমি রাত্রি ৩টের সময় দেখো কি ২টোর সময় দেখো? কোন আজ অব্দি দেখোনি? এই কথাটা শোনার আগে অব্দি? বাথরুমে যাওনি? দেখেছি, আমার যদি ৩টের সময় বাথরুম পাই, আমি যাবো না? এগুলো ভুল দেখেছি। ধারণা। ভূত যেখানে থাকে, যদি থাকে না, সেটা রাত্রি বলে নয়। দিনের বেলায় এফেক্ট দেবে, দুপুরেও এফেক্ট দেবে, বিকেলেও এফেক্ট দেবে। যেখানে থাকা সেখানে হুম, অল টাইম এফেক্ট দেবে। এগুলো কুসংস্কার ছড়ানো। এগুলো গল্প, যারা পডকাস্ট যেগুলো হচ্ছে, এগুলো গল্প বলা। হুম, হুম, মানুষের হুম, মনের মধ্যে মানুষ অনেক কারণে ভয় পায়। হ্যালোসিনেশন হয়, তারপরে হচ্ছে ডিপ্রেশন, টেনশন, এগুলোতে মানুষের হয় অনেক সময়। কিন্তু সব জায়গায় যে ভূত থাকে, এটা যেমন আমাদের লাইফে যদি ধরাবো ১০০টা কেস আসে, ৯০টা এমন কেস আসে যেগুলোর মধ্যে ভূত থাকেই না। মানুষের ভুল ধারণা থাকে ওর মধ্যে। মানুষের কোনো সময় ইলেকট্রনিক গ্যাজেটের মানে আর্থিং এর প্রবলেম আছে, বা তোমার ঘরের সামনে
যদি টেলিফোন টাওয়ার থাকে সেখান থেকে তোমার হ্যালুসিনেশন হয়। যেমন আমরা যে একটা কাজ করেছিলাম দেবরাজ দ্বারা, সেটা হচ্ছে ট্রাফিক গার্ড পুলিশের। ওটা আমাদের মানে নিউজ চ্যানেল সব কভার করেছে, পুলিশের স্টেশনে। ওদের ওখানে নাকি ভূত ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ওখানে আমাদের চড় মারছে, এরকম পুলিশরা বলে ডেকেছে। আমরা যখন গেছি জায়গাটা মানে ঠিক বিল্ডিংটা যেখানে, তার পাশেই টেলিফোন টাওয়ার। ওখান থেকে একটা রেডিয়েশন ছাড়ছে আমাদের ইএমএফ মিটার, যে মিটারটার মধ্যে আমরা ডিসাইড করি যে ওর মধ্যে ইলেকট্রিক যদি কোথাও থাকে তো ইএমএফ মিটার ওটাকে শো করে। আমরা প্রত্যেকটা কিন্তু মানে সায়েন্সের গ্যাজেট দিয়ে আমরা কিন্তু খোঁজার চেষ্টা করি। আমরা মুখে বলে দিই না, বা এই তন্ত্র সাধনা করে এইসব তো একদমই না করে বলে দিই না, আমরা সায়েন্টিফিক ভাবে প্রমাণ করি। বলেছেন যে ওনাদের যে মানে আপনাদের যে যন্ত্রগুলো থাকে সেগুলো একদমই মানে সায়েন্টিফিক ভাবে, হ্যাঁ, যেমন ইএমএফ মিটার, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এই যে মেশিনটা আছে এই মেশিনটার থেকে আমরা যে রেডিয়েশন বেরোচ্ছে, যে ভাবুন কোথাও ইলেকট্রিক থাকলে, আর্থিং এর প্রবলেম এগুলো থাকলে হাই ফ্ল্যাকচুয়েশন বেরোতে থাকে, সেগুলো আমরা মেশিনটা দিয়ে যখন চেক করি, যখন এই ট্রাফিক গার্ড পুলিশের ওখানে যখন আমরা চেক করেছিলাম, দেখি ওখান থেকে প্রচন্ড হাই রেডিয়েশন আসছে। ওর থেকে মানুষের থাকো সারাদিন পর একটা টায়ার থাকে, পুলিশরা সারাদিন কাজ করে, ওদের ছুটি বলে কিছু হয় না। ওই মধ্যে এসে রাত্রিবেলা ওদের টেনশন থাকে, তার কাজের চাপ থাকে, অনেক কিছু থাকে, ওর থেকে হ্যালুসিনেশন হয়। যখন গেলাম সেই জায়গাটা না, যে জায়গায় হচ্ছে সেই জায়গাটা একটা ঘর আছে, ঘরের মধ্যে শ্যাওলা টাইপের, ওই শ্যাওলা বা এইরকম ঘর যদি ভেজা বা ড্যাম পড়া থাকে না, ওর থেকে অনেক সময় হ্যালুসিনেশনটা হয়। তো ওখান থেকে মানুষে অনেক কিছু দেখতে পারে, ভূত দেখা, তারপরে হচ্ছে কার্বন মনোঅক্সাইড, এইটা হচ্ছে হ্যালোজিনেশন করার বিশাল। যারা বেশি স্মোক করে বা এই ঘর ধোয়া এই ধোয়াতে অনেক সময় হ্যালোজিনেশন ক্রিয়েট হতে পারে। তো এইখান থেকে মানুষ অনেক কিছু দেখে। আমরা ভাবো 100টার মধ্যে 90টা কেস এরকম ফেক বেরোয়, যার মানুষের ভুল ধারণা থাকে। তো হ্যাঁ, 5-10টা কেস এমন থাকে যেগুলো এফেক্টে, তাতে ওদেরও এফেক্ট করে, কিছু কিছু সময় আমরা কাজ করতে গিয়ে আমাদেরও এফেক্ট করেছেও, এটা আছে। তো দাদা বলছি যে তুমি যদি একটু কিছু গল্প বলো, মানে তুমি যেগুলো ধরো ইনভেস্টিগেশন করেছে তোমার টিম, বা তুমি ধরো মানে যেটা মানে লাস্ট দিন অব্দি একদম মনে থাকবে মানে এই কাজ করার, যদি একটু কিছু গল্প যদি একটু শোনা। গল্প গল্প অনেক আছে। যেমন আমার নিজের বাড়ি, এই যে ঘরটায় বসে আছি সেটা হন্টেড। এটা দেখো, এটা একটা কথা। কিন্তু যদি ইনভেস্টিগেশনের গল্প বলো, টিম রসের সঙ্গে আমাদের একটা কাজ হয়েছিল, একটা না দুটো ঘটনা মনে থাকবে, এটা পুরো টিমের মনে থাকবে। ডায়মন্ড হারবারের একটা বাড়িতে ভূতের ঘটনা ঘটেছিল। তো ওদের ঘটনা হচ্ছে যে ওদের বাড়িতে একটা আম গাছ আছে, সেই গাছের মধ্যে ওরা রক্ত দিত। ওই ওদের মামা না কে ছিল ওই বাড়ি, উনি রক্ত দিতেন, বলতো নাকি এতে গাছের ফলন ভালো হয়। তারপর থেকে ওনার বাড়ির লোক একটা ছবি এঁকেছিল, সেটা হচ্ছে ডিমোনিক টাইপের, মাথায় শিং পাকনা এরকম বাদুড়ের এরকম ফিগার নাকি ওরা ওই গাছটায় দেখতে পারে। আমাদের যখন ডেকেছিল তখন বাড়িটা এতটা এফেক্ট, আর ওর বাড়িতে প্রচুর বিড়াল থাকে। তো ওই বাড়িতে কাজ করার পর আমাদের একজন টিম মেম্বার আছে অনিন্দম দা। অনিন্দম দা যখন থেকে আসে, ওর মানে শরীরের ভেতর মানে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, মানে এরকম এফেক্ট হয়েছে। ওর বাড়ির যে কুকুর হঠাৎ করে মারা যায়, কোনো কারণ নেই। ওই দাদাটার সঙ্গে এফেক্টের পর এফেক্ট, মানে এখন আমাদের টিমে এখন কাজই করতে পারছে না, দাদাটা কাজই করে না, মানে এখন একদম ঘরে বসে গেছে। না, এটা ফার্স্ট ডিমোনিক হয়েছিল, তারপর রিসেন্ট আমরা এর মধ্যে গেছিলাম। এর মধ্যে যাওয়ার পর আমরা ডিমোনিক 2 বলে একটা বার করিনি, এখন ডিমোনিকটা বার করেছে। তো ওখানে ঘটনা ঘটেছিল কি বলতো, ওই বাড়িটা যখন ওরা ছেড়ে দিয়ে চলে গেছে, ওই বাড়িটা কোনো কাজ করেছিল, তো ওই বাড়িতে কোনো কাজ এফেক্ট হয়নি, বা আমাদের ইনভেস্টিগেশনে বোঝা গেছে যে ভূত আছে বা এই কিছু আছে। তো ওরা যখন ছেড়ে অন্য জায়গায় ভাড়া ছিল, নিজেদের বাড়ি ছেড়ে ওরা অন্য জায়গায় ভাড়া গেছে। ওখানে বিড়াল ছিল, রাস্তার কিছু বিড়াল থাকতো, 13খানা বিড়াল নাকি একসাথে মারা গেছে, সবকটা রক্ত বমি করে মারা গেছে, এরকম একটা ঘটনা হয়েছে। তারপরে যখন গেছি, ওখানে ডিমোনিক একটা পাওয়ার আছে, যার জন্য আমাদের টিমের মেম্বারদের অনেকের শরীর খারাপ হয়েছে। তারপর সমানজন বলে আছে, ওনার আয়ুষ, এদের প্রত্যেকেরই কিছু না কিছু কিছু এফেক্ট হয়েছে। তো ওই একটা জিনিস এফেক্ট দিয়েছে। আর আমি সেই টিমে ওই সময় কাজে যাইনি, ওটা মানে
আমি যাইনি বলে হয়তো আমি বেঁচে আছি। প্রত্যেকের কিছু না কিছু একটা এফেক্ট করেছে, বাড়িতে আসা, অসুস্থ হওয়া, হার্ট দেবরাজ দারও কি কিছু প্রবলেম। হয়েছে? হ্যাঁ, দেবরাজও তো হসপিটালাইজ হয়েছিল তখন। তো বাবা। ওই ওই নিয়ে প্রত্যেকেই কিছু না কিছু, সমাঞ্জন, আমি, ওই আয়ুষ, প্রত্যেকের এফেক্ট হয়েছে। তো ওই কাজটা করার পর থেকে ওইটাতে টিমের মেম্বারদের প্রত্যেকের এফেক্ট হয়েছে। ওই কাজটার উপরে এখনো কাজ চলছে। ওই আচ্ছা। সবাই দেখবে তো বলছে যে পার্ট 2 টা বার করবে, পার্ট 2 কবে বার করবে। হ্যাঁ, আমাদের হ্যাঁ। যা শরীরে এফেক্ট বা আমাদের যা হয়েছে, হসপিটালাইজ দেবরাজা হয়ে এসছে, অনেক কিছু এফেক্ট হয়েছে। তো ওগুলো সময় কাটিয়ে উঠছে, কাজ এখনো চলছে ওটার উপর। ওটা যখন শেষ হবে তখন ওটার ভিডিও ছাড়বো। মানে বলতে পারো আমাদের লাইফে একটা বড় কাজ হচ্ছে ওইটা নিয়ে। হুম, আর হুম, হুম। এফেক্ট দিয়েছে টিমের প্রত্যেকটা মেম্বার। এখন অব্দি আমি আচ্ছা, তো বলতে পারো আমি ওই যারা কাজ। এই টিমের যারা গেছিল ওখানে, তারা কি মানে প্যারানরমাল অ্যাক্টিভিটিটা কেন হচ্ছে সেটা কি তারা মানে ইনভেস্টিগেশন করেছে, নাকি তার আগেই তাদের শরীর খারাপ হতে শুরু হয়ে গেছে? তার আগেই মানে এফেক্ট মানে ইনভেস্টিগেশন করছে যে কিছু একটা ইএমএফ মিটারে ধরা বা লাইট ব্লিঙ্ক করা বা এইগুলো, মোশন সেন্সর জ্বালানো, এগুলো অনেক কিছু হয়েছে। এবার হুম, তাতে আমাদের ইনভেস্টিগেশন করতে দেওয়া হচ্ছে না, মানে আটকানো হচ্ছে, অনেক এফেক্ট করছে। তো ওগুলো তোমরা হুম, যখন ভিডিও আসবে তখন বুঝে নেবে, দেখবে সেগুলো ওটাতে আছে। কিন্তু আমার লাইফে যেটা হচ্ছে দক্ষিণদারি, উল্টোডাঙ্গা দক্ষিণদারি, এইখানে হ্যাঁ, এই হুম, এইখানে আমরা ইনভেস্টিগেশন করেছিলাম। আমার লাইফের ফার্স্ট টিম 10 এর সময় ঢুকে আমাকে বলেছিল ইনভেস্টিগেশন কর দেবরাজ স্যার। আমি আর সমাঞ্জন ইনভেস্টিগেশন করতে গেছিলাম। একটা টর্চ, নর্মাল টর্চ, যেটা বটনটা খুব সেনসিটিভ। আমরা এই টর্চটা রেখে, মানে এনার্জি যে ম্যানিপুলেট করতে পারে যে লাইট বা এগুলোকে, সেটা সেদিন হুম, দেখিয়েছে। মানে আমাদের অ্যান্সারের সাথে সাথে জিনিসটা ব্লিঙ্ক করছে। মানে টর্চটাকে যদি বলছি আমরা বন্ধ করতে পারে, ও যতটা পারছি বন্ধ না করুক, কিন্তু ব্লিঙ্ক করানোর চেষ্টা করছে। এই জিনিসগুলো ঘটেছে। আর এগুলো ভিডিও ফুটেজ আছে একদম আমি তোমাকে দিতে পারি। হুম, হুম, তারপর আমাদের সঙ্গে আমরা নিউজ চ্যানেলের সঙ্গে সবথেকে যেটা আমার লাইফের এক্সপেরিয়েন্স, বা আমি বলছি যে সায়েন্স মানে না ভূত আছে, আমি প্রমাণ করিয়েছিলাম লাইভ টিভিতে। সায়েন্স বিজ্ঞান মঞ্চের সামনে যে ভূত আছে, তারা স্বীকার করেছে ভূত আছে, সেটা ইন্টারভিউ দিয়েছে। এটার ঘটনা হুম, হচ্ছে যে একদিন দক্ষিণদারি গেছি, যখন গেছি প্রচন্ড বৃষ্টি, ঠিক আছে। আমরা যখন ঢুকলাম দক্ষিণদারির গেটে, পুরো বৃষ্টি থামা, একটা গুমোট গরম শুরু হলো। মানে ও হুম, যে ওয়েদার ম্যানিপুলেট করা, এই জিনিসটাও তুমি ফিল করেছি আমরা সেদিন। ওখানে দক্ষিণদারির দোতলায় একটা ঘর আছে, ঘরটা পার করলে একটা জানলা টাইপের আছে। জানলাটার এপারে তুমি যদি থাকো, এইদিকে তুমি আওয়াজ, পাখির আওয়াজ, গাছের হাওয়া, প্রত্যেকটা জিনিস ফিল করবে। এমনকি পাশেই স্টেশন, স্টেশনের আওয়াজটাও শোনা যায়। মানে কিন্তু ট্রেন যাচ্ছে, জানলাটা, ট্রেন আসছে। হ্যাঁ, সব আওয়াজ পাবে তুমি। কিন্তু আমি এইটুকু দেখেছি, ডাইমেনশন হয়, এই ডাইমেনশন আর একটা ডাইমেনশন যে ফারাক বোঝা যায়। তুমি যখনই ওই জানলার ওপারে যাচ্ছ, পুরো মনে হচ্ছে যেন নিস্তব্ধ, মানে পিন্ড অফ সাইলেন্স। মানে একটা আচ্ছা। গুমোট একটা অবস্থা, মানে একটা তুমি আওয়াজ কেন, মানে ওখানে পাখিও পর্যন্ত উড়ে আসে না। তো ওখানে আমাদের ইনভেস্টিগেশন প্রথমে হয়েছে, কোনো রকম কোনো এফেক্ট দেয়নি। উনি টিভির সামনে ক্যামেরা, তখন বললো ঠিক আছে, এখানে কোনো কিছু হবে না। কিন্তু ঠিক ওরা যে ফিল করায় যে আছি, ওরা একটা ওয়েদার চেঞ্জ করলো। আমি তখন সমাঞ্জন আর আমি তখন একটা কথা বললাম টিভির সামনে যে তাহলে ওই পারে গিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করি। ওখানে এই বড় বড় লাইট ইনভেস্টিগেশনে কি ছিল। দেবরাজ দা গেছিলেন? হ্যাঁ, দেবরাজ দা, না সেদিন, হ্যাঁ দেবরাজ দাও ছিল। আচ্ছা। এবার এবার হচ্ছে বিজ্ঞান, হ্যাঁ বিজ্ঞান মঞ্চ যেদিন ছিল সেদিন দেবরাজদা ছিল। দেবরাজদাও সবকিছু ওনাদের ইন্টারভিউ দিয়েছে যে ভূত আছে কি নেই। দেখো ভূত হয়, আর আমরা ইনভেস্টিগেশন করি, আমরা চাই ভূত আসুক, এই জন্য কোনো রকম কিছু হয়নি। দেবরাজ একটা ইন্টারভিউ আমাদের সবাইকে দিয়েছিল, বিজ্ঞান মঞ্চে সবাই ছিল তখন। আমরা কিন্তু জানতাম না, আমরা জানতাম নিউজ চ্যানেল থেকেই সব লোক এসছে। তিনটে নিউজ চ্যানেল এসছে, আমরা জানি তাদের সঙ্গে তাদের লোক আছে। আমরা আমাদের মতো ইনভেস্টিগেশন করছি ওখানে। তারপরে যখন হাওয়াটা চেঞ্জ হলো, আমি সমাঞ্জনকে বললাম, আমি জানি না এটা আমার মনের ভুল না চোখের ভুল, হাওয়া দিচ্ছিল। আমরা কি যেন ছিল, এই মেশিনটা, একটা মেশিন রেখেছিলাম আমি একটা জায়গায়, যে লাইট যদি চলে যায় আরে আমার মাথায় আসছে না, দাঁড়াও। মোশন সেন্সর, মোশন সেন্সরটা আমি একটা জায়গায় সাইডে রেখেছি। আমি দেখলাম মোশন সেন্সরটা এরকম করে পড়ে গেল।
কোনো কিছু হাওয়া নেই, কিছু নেই, কোনো কিছু নেই, পড়লো। ওয়েদার ঠান্ডা তখন। আমি বললাম, তখন সমাঞ্জনকে ডাকলাম, সমাঞ্জন বললো কি রে? আমি বললাম ফ্ল্যাট জায়গায় রেখেছি, মোশন স্যার পড়ার কথা না, পড়লো। আমি বললাম ওই দিকে গিয়ে ইনভেস্টিগেশনটা শুরু করি। সমাঞ্জন টর্চটা রাখা শুরু করলো, পুরো ক্যামেরা সেট হয়েছে, সবাই মিলে ক্যামেরা মানে লাইভ হচ্ছে ফুটেজ ওরা। ওখানে কলিং করা শুরু করলাম আমি, যেখানে যদি কোনো এনার্জি বা আত্মা থাকে আমাদের সঙ্গে। তখন ওখানে দুটো মেয়ে ছিল, আমরা মেয়ে দুটোর নাম জানতাম না। একটা মেয়ের আমি নাম জানতাম, কারণ উনি আমাকে ফোন করে এসেছিল যে স্যার মানে আমরা ওনারা কি আসবো। টিমের? না না না, ওরা টিমের না, ওরা নিউজ চ্যানেল থেকে এসেছিল। আমাকে একটা আচ্ছা। মেয়ে ফোন করেছিল, প্রিয়াঙ্কা বলে। ও আমাকে হুম ফোন হুম করেছে যে স্যার আমরা আসবো, তো ইনভেস্টিগেশন হবে এইটা। আমি বললাম ঠিক আছে। বলে আমাদের সঙ্গে আমাদের টিমের কিছু 2-3 জন মেম্বার থাকবে। আমি বলছি ঠিক আছে। ও সেটা বলেই আনা হয়েছিল। আমিও জানি হুম আমাদের হুম অত কারোর সঙ্গে পরিচয়ের দরকার নেই, কিছু নেই। আমরা নিজেদের কাজটা, আমাদের যেটা কাজ দেখানো, ভূত হয় কি হয় না এটা দেখানো। ওখানে কলিং করা হলো। যখন কলিং করছি যে এখানে কোনো আত্মা বা কোনো এনার্জি আছে, যে আমাদের সঙ্গে দুটো মেয়ে ছিল, সেই দুটো মেয়ের মধ্যে যে কোনো একজনের নাম বলুন। ওখানে স্পষ্ট ক্লিয়ার ভাষায় আসলো সোনালী। তারপরে ওখান থেকে একটা মেয়ে চিৎকার করে আমার নাম বলেছে, আমার নাম। তারপরে ও যখন স্বীকার করে ও বিজ্ঞান মঞ্চের মেম্বার ছিল। ও যখন পরে ইন্টারভিউ, আমরা যখন কাজ বাজ করে সব চলে আসি, তখনও আমরা জানি না ও বিজ্ঞান মঞ্চ থেকে এসছে। পরে আমরা যখন নিউজ বেরোয় দেখি ইন্টারভিউ দিচ্ছে, আমি বিজ্ঞান মঞ্চের মেম্বার, হ্যাঁ আমি স্বীকার করছি ভূত বলে কিছু হয়। সেদিন আমি স্বীকার করেছি ভূত হয়। এই একটা এক্সপিরিয়েন্স আচ্ছা। ছিল। তারপরে সেই দিনই আমরা যখন লাইটটা ব্লিঙ্ক করেছে, সমাঞ্জন টর্চ রেখেছে। টর্চটা আগে ফার্স্টে টর্চ রেখেছিল, টর্চ ব্লিঙ্ক করা শুরু করেছে। ওই হাই লেভেলের যে লাইট গুলো হয় ওয়ার্ডের, হ্যালোজেন টাইপের, হুম ওই লাইট হুম পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। তো এগুলো ফুটেজ আছে, আচ্ছা। এগুলো এখনো আমার কাছে না। তুমি যদি বলো এগুলো আমি তোমাকে দিতে পারি, দেখতে পারো। এগুলো তুমি যদি ছাড়তে চাও এগুলো ছাড়তেও পারো, অসুবিধা নেই। তো ওখানেও আচ্ছা। সায়েন্স সেদিন মেনেছিল যে ভূত হয়। তারপরে হয়। আচ্ছা। এছাড়া গল্প বলতে গেলে, তুমি যদি বলো গল্প বলতে, যেমন আমার বাড়িতে ভূত আছে। এটা ডেকান হার্ডেল বলে একটা নিউজ পেপার আছে, মানে ইন্টারন্যাশনাল, সেখানেও এ পর্যন্ত লেখা হয়েছে। আমার বাড়িতে ক্যামেরা ফ্যামেরা সেট করা থাকে, সেন্সার। হুম তো ওই ক্যামেরাতেও ধরা পড়েছে। এখানে আমাদের এখানে ডল ছিল, ডলটা রাখা আছে, সেই ডলটা পড়ে যাচ্ছে, অটোমেটিক পড়েছে। যখন পড়ছে, যা এই দেয়ালের পাশ দিয়ে, আমি যেখানটা বসে আছি এখানেই ডলটা রাখা ছিল, হেলান দেওয়া, হট করে ডলটা পড়ে যায়। পাশ দিয়ে একটা লাইট যায়, মোশন সেন্সর ওটা ক্যাপচার করে, ওই ফুটে যাচ্ছে। তো আমার বাড়িতে ভূত আছে। তো এরকম অনেক কিছু হয়েছে, যেমন এবার আমার ডলটা যখন কি বিয়ে। এখন তোমরা ফেলে দিয়েছো? মানে তোমরা কি ওটা কি মানে ফেলে দিয়েছো ডলটা? এই যে ও আচ্ছা আচ্ছা। এই থেকে নিউজ চ্যানেলে আমি তোমার পেপার দিয়ে দেবো। এই দলটারই ভিডিও আছে, এই দলটারই নিয়ে নিউজ লেখা হয়েছে, পেপারে লেখা হয়েছে। যখন এসছিল দেবরাজ দ্বারা আমার বাড়িতে, ওই নিউজ চ্যানেলের লোক আমার ওই বাড়ির যে সময়, তো ক্যামেরা লাগিয়েছে। ক্যামেরাতে দেখেছে এরকম করে দেবরাজ দা বসে আছে, বালিশটা অনেক দূরে, বালিশটা এরকম করে হাওয়াতে উঠছে, হালকা করে সাইড দিয়ে এরকম করে উঠছে। হাওয়াতে উঠছে মানে যেগুলো দেখায় লোকে, ওইভাবে হাওয়াতে উঠছে না, হাওয়াতে হালকা হালকা করে এক সাইড থেকে এরকম করে কেউ যেন মনে হচ্ছে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু ওখানে কেউ ছিল দেবরাজদা না, কি তখন কিচ্ছু বসে না। আছেন? হ্যাঁ, দেবরাজ দা ভাবো এই বিছনা, বালিশটা এইখানে ভাবো, দেবরাজ হ্যাঁ। দা এই কোন, একদম করে, মানে ছোঁয়ার কোনো গল্প নেই, এটা ক্যামেরায় দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আচ্ছা বালিশটা এক সাইড থেকে এরকম করে কোণা থেকে উঠছে এরকম করে। ওটা ক্যামেরায় আচ্ছা। ধরা পড়েছে। তাছাড়া এই বাড়িতে অনেক কিছু আওয়াজ পাওয়া যায়। তো যেমন আমার বিয়ে হয়েছিল এখনো যখন, কি? এখনো এখনো স্টিল নাও আছে। এই বাড়ির অনেক এফেক্ট অন্যরকম। এই বাড়ি যখন আমার বিয়ে হয়েছিল প্রথম, বিয়ের আমি 10-12 দিন পর আমি এই বাড়িতে এসেছিলাম। আমার বউ এখানে এসে বসেছে, ঠিক এইখানে সোফাটা পাশে বেড আছে। এবার আমার বউ যখন বসে আছে, আমি ও গল্প করছি, আমি ঠিক সোফার অপোজিটে মুখ করে আছি, ও আমার দিকে এরকম করে সোফার দিকে মুখ করে বসে আছে। ও আমার সাথে কথা বলতে বলতে আমার হাতটা ধরতে গেছে। ও ও নাকি দেখেছে, ও তখন জানতো না যে এই বাড়িতে কিছু আছে বা কিছু আছে। কারণ আমিও তখন সেটা শিওর হতাম না, যে আমি জানলেও আমি কিছু বলতাম না। তো ও বলে ওকে নাকি কোনো একটা কালো ফিগার দাঁড়িয়ে গেছে, যে লেডি ফিগার, যেটা বলছে না।
মানে আমাকে ধরতে বারণ করছে। ওই দেখে অজ্ঞান হয়ে রাত্রি বাড়ি চলে গেছে। এমনকি আমার বাড়িতে তুমি ঠাকুর রেখেছে, আমার বাড়িতে তুমি যদি আসো তুমি দেখতে পাবে একটা মানে ঠাকুরের লকেট পর্যন্ত পাবে না, রাখতে দেয় না। তো আচ্ছা পায়ে হাত দেওয়া, আঁচড় মারা, আমরা দুজন গল্প করতাম, দেখতাম পিঠের মধ্যে আঁচড় পড়ছে, এগুলো অনেক কিছু ছবি ফবি এগুলো সবই আছে। মানে আমাদের বাড়িতে দাদা বলছি, ঠাকুর তোমরা রাখলে কি ঠাকুর রাখতে প্রতিকারের দেয়। উপায় কিছু করনি? মানে মানে তোমরা তো প্রতিকারের অ্যাকচুয়ালি উপায় চেষ্টা করেছে, কিন্তু এফেক্ট হয়নি, কোনো এফেক্ট হয়নি। যেমন আমার মা চেষ্টা করেছে, বলবো আমার বন্ধু বান্ধব এই তারপরে এই টিম ডস থেকে এসেও চেষ্টা করেছে, এফেক্ট হয়নি। হ্যাঁ, কিন্তু জিনিসটা থেমেছে একটুখানির জন্য, কিন্তু এফেক্ট দেয়। আর ভূত কি বলতো, ভূত সবসময় বলতো ওই আমরা যে সিনেমায় দেখি ওই রকম ভাবে ভূত কোনোদিন হয় না, ভূতের হুম কোনোদিন হুম ফিগার হয় না। ভূত ভয় হুম দেখাতে পারে, কিন্তু ভূত কোনোদিন ওইভাবে ক্ষতি করে না। ভূত তোমার মেন্টালি তোমাকে প্রবলেম দিতে পারে, তোমাকে যেসব মানুষ ডিপ্রেশন বা এই তাদের উপর এফেক্ট করে, বা যাদের হার্ট কমজোর তাদের উপর এফেক্ট দিতে পারে। ভূত তোমাকে দাদা ওরকম বলছি, তুমি যে সশরীরে। বললে যে ক্ষতি করে না, বাট তুমি যে বললে যে তোমার সঙ্গে হয়েছে বা ম্যাডামের সঙ্গে হয়েছে যে আঁচড় দেওয়া বা এই জিনিসগুলো, এগুলো কি মানে হালকার উপর দিয়েই হয়েছে? এইগুলো হচ্ছে এইটুকুনি অব্দি যেতে পারে। এই যে তুমি যদি ভাবো ভূত ওই যে একটা ফিগার নিয়ে মুখ নিয়ে দাঁড়িয়ে পড়ে, ওই অতটা এনার্জি হয় না। ভূত মানে ফিগার হয় না সহজে। হচ্ছে ধোঁয়াশে নইলে অবস বা ধোঁয়া টাইপের ফিগার আসতে পারে। একটা যে এই যে মানুষ দাঁড়িয়ে পড়ছে, রক্ত বেরোচ্ছে, এই যে সাদা শাড়ি, এগুলো সিনেমার গল্প। এগুলো রিয়েল লাইফে এগুলো হয় না। আর যারা বলছে আমরা দেখেছি, অনেক ইউটিউব চ্যানেলের পডকাস্টেও বলা হ্যাঁ, হয়। যারা করে এগুলো ওগুলো হচ্ছে গল্প কথা। তোমাকে প্রমাণ দেখাতে বলবে, আমি ভাই আমরা প্রমাণ দেখাতে পারবো না। আমরা তোমাকে ভূত দেখাতে পারি, তোমাকে আমি ফিগার দেখাতে পারবো ছায়া টাইপের, অর্ধ হয়, ধোঁয়া টাইপের হয়, এগুলোই হয় ফিগার। আমার নিজের বাড়িতে আছে, তো আমি এরকম ফিগার শো হয়েছে একবার, সেটাও খুব রেয়ার। সহজে ভূত কখনো নিজেকে চেষ্টা করে, কিন্তু সেটা সহজে পারে না, তার জন্য বিশাল এনার্জি দরকার হয়, সেই এনার্জিটা তাদের মধ্যে থাকে না। ওটা আওয়াজ আচ্ছা আসে। তো ধোঁয়া টাইপের আসে। তো সেই রকম ফিগার, আর তারা চেষ্টা করে যে একটা ফিগার দাঁড় করানো, কিন্তু সেটা হয় না সহজে। তো এই জন্য ভূতের কখনো শরীর বা তাতে তারা এফেক্ট করে না, তারা তোমার মেন্টালি তোমাকে প্রবলেম করতে পারে। ভূত হুম অনেক ভাবে ক্ষতি করে, তোমার মেন্টালি প্রবলেম করবে, তোমার এই করবে। এই যে লোকে বলছে চড় মারছে, থাপড় মারছে, এইগুলো হয় না সহজে, হতে পারে কিন্তু খুব রেয়ার। হ্যাঁ, যেরকম একটা আমি ইউটিউব চ্যানেলে শুনছিলাম, আমার চ্যানেলের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, সেখানে একজন মানে পডকাস্টে বলছে যে তার ঠাকুমা নাকি মারা গেছিল, মারা যাওয়ার নাকি 13 দিনের মধ্যে ঠাকুমা ফিরে এসছে, ফিরে এসে তার মায়ের হাতে গরম জল ঢেলে দিচ্ছে, সে কচুরি খেয়ে নিচ্ছে, এইসব শুনেছিলাম। তো ওগুলো তো কাহিনী গল্প। কথা একটু ইকো। আমার নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে মানে আমি দেবরাজ দাকে এটা বলেছিলাম, তো দেবরাজ দা বলেছিলেন যে এটা টিমের কাজ। তো তোমার সঙ্গে যখন আজকে ইন্টারভিউটা করছি একবার একদম জিজ্ঞাসাই করে নিচ্ছি। তো দেবরাজ দাকে হুম, আমি বলেছিলাম আমাদের যে মামার বাড়ি রয়েছে যেটা মফস্বলের দিকে রয়েছে, তো এখানের হুম, ক্ষেত্রে আমি আমাদের বাড়ির পুরো মানে কথাটা বলেছিলাম যে দাদা এই এই পুকুরের পাশে আমাদের নারকেল গাছ আছে, এই এই বাড়ি, তো তুমি কাইন্ডলি একটু দেখে দেবে যে এইখানে কিছু আছে নাকি। তো দেবরাজদা বলেছিলেন যে ঠিক আছে, তুমি আমাকে ফটোটা একবার পাঠাও, আমি তোমাকে দেখে দেবো। তো আমি হুম, দেবরাজদাকে পুরোর একটা বাড়ির ফটো পাঠিয়েছিলাম। তো দেবরাজদা আমাকে বললেন আমি ফটো ডিটেলসে দেখেছি, কিছু নেই। তো এবার মানে হুম। ফটো দেখেও কি বলা যায়? হ্যাঁ, কারণ আমাদের কাছে এরকম অনেক ফটো আছে যেগুলোর মধ্যে ক্যাপচার করেছে। আচ্ছা তো দাদা, ভূত অনেক আমার যে সময়। ফটোটা আমি তুলেছিলাম ওটা কিন্তু আমি ফোনেই তুলেছিলাম, মানে আমি যে ফোনে এই মানে ভিডিও করছি সেই ফোনেই আমি হ্যাঁ, তুলেছি। দেখো ভূতের জন্য তোমাকে কোনো হাইফাই ক্যামেরা না, নর্মালেও হয়। দাদা কোনো আওয়াজ হচ্ছে না। আমার আমার এখানে দাদা কোনো আওয়াজ হচ্ছে না। এদিক থেকে আসছে তাহলে। তো নর্মাল ক্যামেরাতেও ধরা যায়। তুমি যে আচ্ছা ভাবছো ওর জন্য হাইফাই ক্যামেরা দরকার হয় সেটা না। নর্মাল ক্যামেরা অনেক সময় আমরা ভুল করে অনেক কিছু ক্যাপচার করে ফেলি, তার জন্য হাই ক্যামেরা বা কিছু দরকার নেই, নর্মাল আচ্ছা ফোনেও হতে পারে। তো আচ্ছা। আর দাদা এবার আমরা আমার ফটো লাস্ট যে কোশ্চেন
আচ্ছা দাদা, যে আজকে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে মানে আমি তো তোমাকে যেটা বলেছিলাম আগে একবার, যে আমাদের একটা ফ্যানের একটা কোশ্চেন রয়েছে, মানে আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের কোশ্চেন রয়েছে, যে মানে আমরা অনেক সময় ধরো কোনো হরর পডকাস্ট বা কোনো হরর গল্প আমরা অনেক সময় স্পিকারে চালিয়ে কথা বলি, বা আমরা যখন হরর কিছু ধরো আলোচনা করছি, যেমনি আমার সাথে তোমার এখন হচ্ছে, তুমিও জোরে কথা বলছো আমিও জোরে কথা বলছি, এইগুলোর নাকি একটা একটু বাজে নাকি প্রভাব থাকে, মানে এইগুলো মানে আমি ধরো স্পিকারে তোমার রেকর্ডিংটা ধরি চালাই, স্পিকারে আমি কোনো পডকাস্ট চালালাম, তুমি যে এই যে আমার সাথে জোরে কথা বলছে, এগুলোতে কি কিছু এফেক্ট করে? না না না, এইসব কিছু এফেক্ট করে, কোনো এফেক্টই করে না এগুলোতে। আচ্ছা আচ্ছা তোমাকে আমি আরেকটা ঘটনা বলতে পারি আমার লাইফে। হ্যাঁ দাদা, বলো বলো। সোনারপুরে একটা ঘটনা ঘটেছিল। সোনারপুরে আমি, সোমাঞ্জন, আয়ুষ তিনজনে ইনভেস্টিগেশন করেছিলাম। মানে আজও জিনিসটা আনসলভ হয়েছে বলে আমরা কিছু ছাড়িনি বা ভিডিওটা করিনি। মানে দেবরাজ মানে দাও কি ছিলেন? না না না, দেবরাজা ছিল না ওখানে। আমি, সোমাঞ্জন আর আয়ুষ গেছিলাম। আর আচ্ছা আয়ুষের আচ্ছা একটা বন্ধু গেছিল। যেহেতু ক্যামেরাটা আমাদের একটু প্রবলেম, ক্যামেরার জন্য ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা গেছিলাম চারজন। মানে ঘটনা ছিল, আমি যেটা শুনেছি, মানে কি হয়েছে যে দুই মেয়ে, প্রথম মেয়ে, বড় মেজো মেয়ে আর ছোট মেয়ে। আগে ছোট মেয়ে সুসাইড করেছে, মেজো মেয়েও সুসাইড করেছে। সুসাইড, আমরা হচ্ছে ভয়টা হচ্ছে ওই বাড়িতে যে মেয়েটা সুসাইড করেছে, দুই মেয়ের মধ্যে টাইম এক, সেকেন্ড এক, দিন এক, সবকিছু মানে, মানে যে চাদরটা পাতাও ছিল সেই জায়গাটাও এক ছিল, দিনক্ষণ সবকিছু টাইম সব এক ছিল। মানেটা দাদা বুঝতে এমনকি পারলাম না, একটু যদি আর একটু ডিটেলসে যদি একটু বলো, মানে আমি বলছি ছোটজন যে যারা দুই মেয়ে সুসাইড করেছিল, প্রথমে ছোট মেয়ে করেছিল, তারপরে হ্যাঁ মেজো মেয়ে করেছে। হ্যাঁ একটা ঘরের মধ্যে একটা গুদাম টাইপের ঘর আছে, ছোট ঘর, ওখানে নাকি ওরা পড়ে। ঘরটার মধ্যে আমি হ্যাঁ গিয়ে অবাক হলাম যে ঘরটার মধ্যে একটা ঘুলঘুলি পর্যন্ত নেই। কিভাবে ওইখানে পড়তো মেয়েরা? ওখানে কি ওরা পড়তো? একটা জানলা পর্যন্ত নেই, হাওয়া ঢোকার কোনো জিনিসই নেই, মানে ব্ল্যাঙ্ক। ওই ঘরে নাকি ওরা পড়াশোনা করতো। আমি দেখে অবাক হলাম। কিন্তু ওদের, আমরা গিয়েছি কেন? আমরা অবাক হয়েছি যে মেয়েটা যখন মারা গেছে, দুটো মেয়ের মৃত্যু টাইম, ডেট সবকিছু সেম পুরো। মানে এটা ওই তুমি যে কোইন্সিডেন্স হতে বিছানার পারে। চাদরটা অব্দি সেম? হ্যাঁ, মানে এটা বললাম কোইন্সিডেন্স। আমি ভাবলাম ঠিক আছে চলো। আমরা ইনভেস্টিগেশন করেছি। বাড়িতে কেউ থাকে না। তারপরে ওদের বাড়িতে তিনটে কুকুর, দুটো কুকুর আছে। একটা লাসা না কি বড় কুকুর, ওটা কে নিয়ে ওরা চলে গেছে। আর ছোট যে কুকুর, এক্সকিউজ মি, হ্যাঁ দাদা, হ্যাঁ আসলে ওই ছোট, হ্যাঁ ছোট যে কুকুর। আরেকটা যে কুকুর ছিল ওটা হচ্ছে ল্যাব। সেটা নাকি জলে ডুবে মারা গেছে। আমি বাবার জন্য শুনিনি যে ল্যাব জলে ডুবে মরে। তো হ্যাঁ ওই কুকুরকে ও নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে জলে ডুবে। আমি শুনেছি। এগুলো শোনার পর আমরা যখন গেছি ইনভেস্টিগেশন করছি, প্রায় ২-৩ ঘন্টা ইনভেস্টিগেশন করেছি। কিচ্ছু নেই, নাথিং, পেলাম না। তারপরে আমরা ভাবলাম একটু বাইরের থেকে সমানজন আমরা, আর ওই যে ক্যামেরা ছিল, ও আর ডিএসএলআর ক্যামেরা আয়ুষ নিয়ে বলে গেছি। যে দাদাটা হ্যাঁ, রয়েছে। আয়ুষ ঘরে ছিল, আয়ুষ সিং ঘরে ছিল তখন। আমি সমানজন একটু বেরিয়েছি যে ভাই একটু এদিকে। বুঝতে পারছি এখানে স্মোক মানে এরকম জন্য আমরা বেরিয়েছি স্মোক করতে। আমি আর সমানজন স্মোক করতে বেরিয়েছি। ভাই অনেকক্ষণ টেনশন হচ্ছে এত আমার, কিন্তু ঘরটা গুমোট একটা। আমি বললাম হতে পারে এই গুমোটের জন্য মানুষ অন্য হ্যালোজেশন আসতে পারে। মেয়েগুলো বাচ্চা এমনি ছোট মেয়ে ছিল, বেশি বড় না না। তো আমি বললাম 19, 20, 28 এরকম বছর। আমি বললাম ঘুরে আসি আমরা। আমরা ঘুরছি। আমরা আর সঙ্গে যে ছেলেটা গেছিলাম আরেকজন ছিল, সেও, তারও নাম আয়ুষ ছিল, সে ক্যামেরাম্যান ছিল। তার ডিএসএলআর ক্যামেরা ছিল, দামি একদম। সে ক্যামেরা নিয়ে ফটো শুট করে। আমি বললাম রাজা চলো দাঁড়াও, তোমাদের একটা ছবি তুলি। আমরা বাইরে ঘর থেকে দূরে গিয়ে ছবি তুলেছি। প্রত্যেকটা ছবি ক্লিয়ার, ভালো মতো আসছে। সমানজন তো আমাকে বললো রাজ বাড়ির সামনে থেকে ছবি তুল। বাড়ির সামনে দাঁড়িয়েও কিছু ছবি তুলি। যে কটা ছবি তুলছি প্রত্যেকটা ব্লার, প্রত্যেকটা ব্লার, একটা ছবি ক্লিয়ার নেই, একটা ছবির নেই। ওই বাড়ির সামনে একটা কুকুর ঘুরছে। আমি যখন সন্ধ্যা হচ্ছে, মানে যত সন্ধ্যা হতে থাকছে জিনিসটা ঘুরছে। দিনের বেলা থেকে কিচ্ছু হয়নি। সন্ধ্যা 7টা, 8টা, 7:30 পর কুকুরটা, যখন আমি বললাম কুকুরটাকে আমরা ভালো আছি, কুকুরটা আমাদের দেখলো, দেখে আমাদের পেছন পেছন ওই সেই পানের দোকান থেকে আসছে।
এসে আমাদের বিস্কুট ঘুরলো মানে গাছে, আমার বাড়িতে কুকুর আছে যেহেতু, তো সেই জন্য কুকুর আমাকে একটু কাছে নিয়ে আসছে। যেই বাড়িটার সামনে আসলো কুকুরটা, মানে ওকে টেনে ঢোকাতে পারলো না, সমাঞ্জন বললো কুকুরটা শুধু বাড়িটার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে ঘাও 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 করে চিৎকার করে চলে গেল, মানে ওকে টেনে ধরাতে পারলো তখন না। কি আয়ুষ মানে বলেছে দাদাটা তখন ভিতরেই রয়েছে? ও ভেতরে আছে, ও অন্যরকম ও ইনভেস্টিগেশন করছে, মানে প্রত্যেকে দেখো ছোট একটা ঘর ছিল, তো আমরা চাইছিলাম এক এক করে এক একজন করে ইনভেস্টিগেশন করে প্রত্যেকে আলাদা আলাদা কি ফিল করে। দেখো আমি ইনভেস্টিগেশন করলে আজকে আমি যে জিনিসটা ফিল করব, তুমি কিন্তু সেই জিনিসটা ফিল করবে না। একদম একদম। আত্মা বা এনার্জি তোমার সঙ্গে কানেক্ট করে, তোমাকে একরকম ফিল করাতে পারে, আমাকে যদি এই জায়গাটা ঠান্ডা ফিল করায় তোমাকে গরম ফিল করাতে পারে, তোমাকে যদি ছুঁয়ে থাকে আমাকে নাও ছুঁতে পারে, আমার সঙ্গে কথা বলতে পারলে তোমার সঙ্গে নাও কথা বলতে পারে। ওরা লো ডাইমেনশনে থাকে আত্মা, আমরা হাই ডাইমেনশনে। আমরা কিন্তু সহজে এদের সঙ্গে কানেক্ট হতে পারি না, এই জন্য মানুষ বলে আমরা ভূত দেখি না কেন, তোমরা ভূত দেখো আমরা ভূত দেখি না, এই কথা। এরা যখন এদের সঙ্গে তোমার এনার্জি ম্যাচ করবে না, এরা তোমাকে দেখা দিতে পারে, এরা চাইলে তোমাকে ওরা দেখা দেবে। ও যদি চায় যে এই যে আমি তোমাকে দেখা দেবো, তুমি আমার পেছনে যাও তো বুঝে বলো রাজা তোমার কাছে ভূত আছে, ও যদি চায় তোমাকে দেখাবে। আমি তুমি চাইলে কিন্তু ওকে দেখতে পারবে না। তার জন্য আমাদের এই জিনিসটা যে লোকে বলে ভূত দেখি না কেন, তোমরা দেখো কেন। ওরা চাইলে একটা এনার্জির সঙ্গে একটা এনার্জি ম্যাচ করবে, আজকে তোমার সঙ্গে আমার যদি ম্যাচ হয় তবে আমাদের মধ্যে সম্পর্ক বন্ধুত্ব এইগুলো হতে পারে, যদি না হয় আমরা কথা বলি না। এমনি আত্মার বেলাও সেম জিনিস, তাদের সঙ্গে তোমার এনার্জি যদি ম্যাচ হলো তবে তোমার সঙ্গে ওরা কানেক্ট করবে, তবে তোমাকে ওরা ফিল করাবে। তোমরা যদি ভাবো জোর করে এসে ফিল করবো, হয় না। ওরা যদি না চায়, তুমি মরে গেলেও চেষ্টা করলেও সারা জীবনে ভূত দেখবে না। আর যারা দেখে না তারা ওই অস্বীকার করে, যেমন সায়েন্স অনেক সময় করে, কিন্তু যারা দেখেছে তারা স্বীকার করে। তো আমরা ওইখানে ওরা আলাদা আলাদা ইনভেস্টিগেশন করছে ওই আয়ুষ, কুকুর আমরা ওই কুকুরটা তখন ঢুকতে চাইছে না, ঘেউ ঘেউ করছে? ঢুকতেই চাইছে না, মানে ঢুকতে মানে পুরো দমে মানে এত ভালোবেসে জিভ দিয়ে চাটাচাড়ি করছে, সেই কুকুর আমাকে প্রায় কামড়াতে আসবে, মানে ছেড়ে হাত ছেড়ে পালাচ্ছে। সমাঞ্জন ভালো করে ছবিটা দেখলাম, আমার ছবি তুললাম, ছবি যখন তুলছি ছবিটার মধ্যে দেখছি এই সাইড থেকে কেউ যেন একটা এনার্জি টাইপের এরকম কিছু বেরোচ্ছে। ছবি পুরো ব্লার, মনে হচ্ছে যেন সামনে একটা কাঁচ বসানো আছে, মানে ছবিটা তোমাকে আমি পাঠাবো, নর্মাল ছবি ডিএসএলআর এ তোলা দামি। শুধু এটা একবার হলে হতো, হতো ফ্ল্যাশের প্রবলেম বা এই প্রবলেম ওই প্রবলেম। যে কটা ছবি ওই বাড়িতে তুলেছি, যে কজন, শুধু আমার না, ওই ছেলে রাস্তার নর্মাল র্যান্ডম ধরে লোকের ছবি তুলেছি, সেম ব্লার, এরকম ছবি আছে তোমাকে। তো আমরা ইনভেস্টিগেশন করলাম কিচ্ছু আসলো না। তারপর যখন ওই ঘর থেকে এসে আমরা ইনভেস্টিগেশন করছি যে ঠিক আছে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের আর কিছু কাজ নেই, যখন হচ্ছে কোনো এফেক্ট দিচ্ছে না, ইকো বক্স কাজ চালাচ্ছি তাতে কোনো এফেক্ট দিচ্ছে না, আমরা ঠিক আছে কোনো কিচ্ছু নেই, চল বেরোবো। হট করে দেখি একটা পুতুল ওপর থেকে কোথা থেকে যেন কেউ মনে হচ্ছে ছুঁড়ে মারলো, এরকম করে দাম করে একটা পুতুল পড়লো। পুতুলটা পড়ার পর আমরা বললাম একবার ইনভেস্টিগেশন করি, মনে হচ্ছে আটকাতে চাইছে, কিছু বলতে চাইছে। পুতুলটা রাখলাম সামনে, একটা ভাঙা পোড়া পুতুল আছে, পুতুলটা রাখলাম। একটা বেলুন হয়, বেলুন দিয়ে আমরা কেন ইনভেস্টিগেশন করি, এটা হচ্ছে বেলুন থিওরি। এটা আমরা মানি যে এনার্জি কতটা পাওয়ারফুল হয় না, কোনো কিছু জিনিস চেয়ার উঠিয়ে দেবে, এই উড়িয়ে দেবে, এগুলো যে সিনেমায় দেখায় ওগুলো পাওয়ারফুল। ভূত বা আত্মায় অতটা পাওয়ারফুল হয় না, তারা তোমাকে একটুখানি বললাম ভয় দেখাতে পারে, এর থেকে বেশি কিছু করবে না। তো বেলুন এমন একটা জিনিস, খুব সেনসিটিভ জিনিস, একটু হাওয়া লাগলে নড়ে যায় বা যে কেউ ওটা নাড়াতে পারে। তা আমরা মনে করি যে বেলুনটা যখন রাখা হয়, তো বেলুনটাকে কেউ মুভ করাতে পারে, হালকা হলেও এনার্জি মুভ করাতে পারে, সেইটুকুনি এনার্জি তাদের থাকে ভূতের। তো আমরা বেলুনটা রাখলাম, রেখে যখন কলিং করছি যে এখানে আছো বা কেউ আছে, সঙ্গে সঙ্গে উত্তর আসে যে হ্যাঁ, বলে ক্লিয়ার অ্যান্সার আসে যে এই ঘরে যে কেউ আছে, যে একজন আছে যে আয়ুষ বলে, তার কি জামার কালারটা কি। ক্লিয়ার ভয়েসে একটা, কোনখানে কোনো মেয়ে নেই, ঘরেই কোনো মেয়ে নেই, ক্লিয়ার লেডি ভয়েসে এসছে না, বলতে পারবে, বলছে না পারবো না, এই কথাটা ক্লিয়ার আছে, তোমাকে আমি পাঠাবো। মানে ইকোবক্স কলিং এ কিভাবে ক্লিয়ার অ্যান্সার আসে সেই হচ্ছে ইকোবক্স, তুমি বলে দিচ্ছি, একটা মেশিন, যেটা মোবাইল সফটওয়্যার, বাট এটা তোমাকে পে করে কিনতে হবে। এর কাজ হচ্ছে এই রেডিও ফ্রিকোয়েন্সিতে তোমাকে কিছু ওয়ার্ড ফেলতে থাকে, র্যান্ডমলি কিছু ওয়ার্ড ফেলতে থাকে। এবার ভাবো যে আমরা যে কথা বলছি, ভাবো আমি তোমার নাম জিজ্ঞাসা করলাম,
হয় বা তোমার ডাক নাম কি, এটা তো আমি জানবো না। ভাবো আজকে আমার কেউ মারা গেছে বা এমন কেউ ক্লোজ, আমি তার সঙ্গে কথা বলতে চাই, যদি ভাবো যেটা তুমি জানো না, যেটার অ্যান্সার আমরা জানি না, সেটা যদি সে অ্যান্সার দেয়, এরকম একটা অ্যান্সারে নয়, এরকম র্যান্ডম কিছু অ্যান্সারে যদি অ্যান্সার আসে, তখন ওগুলো বলে ইন্টেলিজেন্ট কমিউনিকেশন। তো আমরা তখন সেখান থেকে ওয়ার্ড থেকে আমরা ইকোবক্স চালিয়ে দেখলাম, অ্যান্সার আসলো। তারপর বেলুন আছে, বেলুনটাকে এরকম করে কেউ যেন মনে হচ্ছে এরকম করে বেলুনটাকে ঘুরিয়ে দিয়েছে পুরো, যে অ্যান্সার দিচ্ছে তুমি কি চাও, তুমি যদি চাও আমরা চলে যাই, তুমি বেলুনটাকে ঘুরিয়ে দাও, আমরা উঠিয়ে চলে যাব এখান থেকে। পুরো বেলুনটাকে একদম 360 ডিগ্রিতে বেলুন ঘুরিয়ে দিয়েছে, কোনো হাওয়া মানে নেই বলছে ঘরে, চলে তুমি যেতে, হুম, ক্যামেরা বলছে আছে, চলে লাইভ যেতে, ক্যামেরাই হচ্ছে। হ্যাঁ, বলছে চলে যেতে। হ্যাঁ, মানে বলছে যে তুমি আছো কি নেই এটা প্রমাণ করতে, যদি থাকো আমরা আমি কলিং করেছিলাম যে উঠে চলে যাব। বেলুনটা 360 ডিগ্রিতে কোনো এরকম করে রাখা একটা সারফেসে বেলুনটা এরকম করে নর্মাল ঘুরে গেল, মনে হচ্ছে কেউ যেন হাত দিয়ে ঘোরালো এরকম। এটা লাইভ ক্যামেরায় আছে। তো এরকম হয়েছে। তারপরে ওরা, আমি জিজ্ঞাসা করেছিলাম ওরা কোনো ক্ষতি চাইছে, বলছে না আমি এখান থেকে কোনোদিন যাব না, এটা আমার ইচ্ছে, এখানেই থেকে যাব আমি। তো বেলুনটাকে ওর জন্য বলেছিল যে ঘুরিয়ে দিতে, তখনও ঘুরিয়েছে, দুটুকে 3বার বেলুন ঘুরিয়েছে, প্লাস ক্লিয়ার অ্যান্সার এসছে। তো ওই জায়গাটা থেকে ওরা যেতে চাইছে না, ওর বাবা মা সবাই ছেড়ে দিয়ে গেছে। তো ওইটার নিয়ে পরে কাজ করেনি। তারপরে চারপাশের লোকরা বলছে দাদা এই তো রিউমার হচ্ছে, এই হচ্ছে ও। তারপর আমরা সরে এসেছি। ওটা নিয়ে আমরা এখনো ভিডিও করিনি বা ছাড়িনি অতটা, মানে ওটা র ফুটেজ তোমাকে আমি দিতে পারি, যেগুলোর মধ্যে আমার লাইফে একটা হন্টেড বা একটা এক্সপিরিয়েন্স, যে না সত্যি কিছু ছিল সেখানে, আমার মনে হয়েছে। তো ভূত যদি বলো হয়, আমি মানি। এটা আমি বলবো না, টিমের তরফ থেকেও বলবো না, বা কারো থেকে। আমার মানা যদি বলো, ভূত হয়, ভূত হয়, সত্যি আচ্ছা, হয়। থ্যাংক ইউ দাদা, যারা অসংখ্য দেখেনি ধন্যবাদ। তারা তুমি মানে, হ্যাঁ নিশ্চয়। তুমি আবার তোমার দেখা টিম, হবে। মানে তুমি তোমার সময় থেকে সময় দিয়েছো। আর মানে আমার হুম, যারা সাবস্ক্রাইবার আছে বা যারা সাবস্ক্রাইব পরে করবে তাদেরকেও আমি বলে দিচ্ছি, যদি হররের কিছু ইনভেস্টিগেশন আসে, যে তোমাদের যে এজেন্সির নামটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং আমি দেবরাজ স্যারের নাম্বারটাও দিয়ে দেবো, তো ওনার সাথে ঠিক আছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ভালো ইউ থেকো। স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, একদম নমস্কার। একদম একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।